আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম শীতকালীন সবজি বড়া রেসিপি নিয়ে। আর এই সবজি বড়াটা খেতে কিন্তু প্রচুর মজা হয়। যারা সবজি খেতে একদমই পছন্দ করে না বা যে বাড়ির ছোট বাচ্চারা একেবারেই সবজি খেতে চায় না, তাদের কিন্তু এভাবে সবজি দিয়ে বড়া বানিয়ে অনায়াসে আপনারা খাওয়াতে পারেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে সবজি বড়া বানানোর জন্য আমি একটু ফুলকপি নিয়েছি। তারপর আমি এই ফুলকপিগুলোকে এইরকম পিস পিস করে কেটে নিয়েছি। তারপর আমি এই ফুলকপিগুলোকে আগে থেকে কিন্তু খুবই ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এখন আমি একটা ছাঁচনি নিয়ে নিয়েছি। একটা বাটির উপর ছাঁচনিটাকে বসিয়ে এর মধ্যে ফুলকপিটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি। প্রথমে ফুলকপির সাইডগুলোকে এইভাবে গ্রেট করে নিতে হবে, তারপর কিন্তু মাঝখানে গ্রেট করতে হবে, তা না হলে কিন্তু ফুলকপিটা গ্রেট করার সময় একটু প্রবলেম হবে। দেখুন আমি ফুলকপির সাইডগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে তারপর এভাবে মাঝখানটা গ্রেট করে নিচ্ছি। আর এর মোটা ডাটাটা রয়েছে এটাকেও এভাবে গ্রেট করে দিচ্ছি। এভাবে আমি এই ফুলকপিটাকে খুবই ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গাজর কুচি 1 কাপ। গাজরটা যতটা সম্ভব পারবেন কুচি করে কাটার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি সিম কুচি 1/3 কাপ। দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি 1/4 কাপ। আর এই পেঁয়াজের কলিগুলোকেও আমি কুচি কুচি করে কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ। এখন আমি এই সব উপকরণ সমূহকে খুবই ভালোভাবে মাখিয়ে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় এই সব উপকরণ সমূহকে খুব ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মেখে নিয়েছি। ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি প্রায় 10 থেকে 20 মিনিটের মতো সময় এটাকে রেস্টে রেখে দেব। ফিরে এলাম প্রায় 10 থেকে 20 মিনিট পর। এই সময় কিন্তু ফুলকপি, গাজর এগুলো কিন্তু কিছুটা পানি ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি এই ফুলকপি গাজরের মিশ্রণটাকে এভাবে হাত দিয়ে চিপে চিপে অন্য একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলোকে এভাবে উঠিয়ে নিয়েছি। আর এই পানিটাকে আপনারা চাইলে খেতেও পারেন, আবার ফেলেও দিতে পারেন। এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। দিয়ে দিচ্ছি রসুন কুচি 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি আদা কুচি 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 1/4 কাপ। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আমি যেহেতু আগে লবণ ব্যবহার করেছি সেহেতু এই সময় একটু লবণটা কম ব্যবহার করব। দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ। চিনিটা কিন্তু বড়াটার স্বাদ কিছুটা বাড়িয়ে দিবে, তাই অবশ্যই আপনারা সামান্য পরিমাণে চিনি ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, চাট মশলা 1 টেবিল চামচ। এখন আমি এই সব উপকরণকে এভাবে মাখিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 1 টেবিল চামচ। আর এই কাঁচা মরিচটাকেও আমি যতটা সম্ভব কুচি কুচি করে কেটে দিয়েছি। এখন আমি হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে এই সব উপকরণকে খুবই ভালোভাবে মাখিয়ে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই সব উপকরণ সমূহকে খুবই ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচ। দিয়ে দিব ময়দা 2 টেবিল চামচ। তারপর আমি আবারও এগুলো সব সমূহকে খুবই ভালোভাবে মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ার আর ময়দা ব্যবহার করার কারণে কিন্তু এই বড়াটা তেলে দেওয়ার পর ভেঙে যাবে না। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন দেখুন খুব সুন্দরভাবে এগুলোকে বড়ার শেপ দেওয়া যাচ্ছে। প্রথমে আপনারা একটা বড়া তেলের মধ্যে ভেজে দেখবেন যে বড়াটা ভেঙে যাচ্ছে কিনা। ভেঙে যায় তাহলে কিন্তু আরো কর্নফ্লাওয়ার আর ময়দা ব্যবহার করতে হবে। আর যদি ভেঙে না যায় তাহলে আর কর্নফ্লাওয়ার বা ময়দা ব্যবহার করতে হবে না। এখন দেখুন আমি কত সুন্দর এইগুলোকে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। আমি প্রত্যেকটা বড়াই এভাবে গোল গোল শেপে বানিয়ে নিয়েছি। আমি অনুরূপভাবে এই সবগুলো বড়াকেই গোল গোল শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। আমার সবগুলো বড়া বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 কাপ। অবশ্যই চেষ্টা করবেন বেশি তেলের মধ্যে এই বড়াগুলোকে ভেজে নেওয়ার। এখন আমি এই তেলটাকে খুবই ভালোভাবে গরম করে নিব। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব এই সবজি বড়াগুলো। আর চুলার আঁচটা মিডিয়াম হাই রেখেই আমি এগুলোকে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই বড়াগুলোর ওই পাশটা খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এখন আমি এই বড়াগুলোকে একটা চামচ দিয়ে এভাবে উল্টিয়ে দিব। বড়াগুলোর এই পাশেও বেশ কিছুক্ষণ সময় ধরে ফ্রাই করে নিব। এই সময় বড়াগুলো প্রায় খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। আর এই বড়াগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে চুলা থেকে উঠিয়ে নিব।
নেব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার সবজি বড়া। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।